বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যকার সময়ের পার্থক্য মাত্র ৩ ঘণ্টা, অথচ ঘড়ির কাঁটায় এই সামান্য ৩ ঘণ্টার ব্যবধান থাকা সত্ত্বেও প্রায় প্রতি বছরই দেখা যায় সৌদি আরবের ঠিক একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। সময়ের এই অত্যন্ত সামান্য পার্থক্যের কারণে সাধারণ মানুষের মনে একটি অত্যন্ত স্বাভাবিক ও যৌক্তিক প্রশ্নের উদ্রেক হয় যে মাত্র ৩ ঘণ্টার দূরত্বের কারণে কিভাবে দুটি দেশের মাঝে একটি আস্ত দিনের বা ২৪ ঘণ্টার ব্যবধান তৈরি হতে পারে, আর এর পেছনে কেবলই কি কোনো ধর্মীয় সিদ্ধান্ত কাজ করে, নাকি জ্যোতির্বিজ্ঞান এবং পৃথিবীর ভৌগোলিক বাস্তবতার কোনো নিখুঁত হিসাব নিকাশ লুকিয়ে আছে। আপনারা যারা ইসলামের এই সুমহান আদর্শ, বিজ্ঞানভিত্তিক আলোচনা, কোরআন সুন্নাহ নির্ভরযোগ্য ইতিহাস ও গবেষণামূলক তথ্য প্রতিনিয়ত জানতে ভালোবাসেন, তারা আরও বস্তুনিষ্ঠ ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com ভিজিট করতে পারেন এবং সেই সাথে আমাদের এই ফেসবুক পেজটি নিয়মিত ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রচারের এই আলোকিত যাত্রায় আমাদের সাথেই যুক্ত থাকতে পারেন। ইসলাম ধর্মের সমস্ত ইবাদত, উৎসব এবং দিনপঞ্জিকা সম্পূর্ণরূপে চন্দ্র মাসের উপর নির্ভরশীল, আর এই চন্দ্র মাসের সূচনা হয় আকাশের নতুন মাসের বাঁকা চাঁদ বা হিলালি দৃশ্যমান হওয়ার মাধ্যমে। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন, লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দিন এটি মানুষের এবং হজের জন্য সময় নির্ধারণকারী। সূরা আল বাকারা আয়াত ১৮৯। এই আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে ইসলামী শরীয়তে মাস গণনার একমাত্র মানদণ্ড হল নতুন চাঁদ দেখা যাওয়া। এই আদেশের ভিত্তিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য একটি চিরস্থায়ী ও অলঙ্ঘনীয় বিধান জারি করে গেছেন। তিনি ইরশাদ করেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা ভঙ্গ করো, অর্থাৎ ঈদ উদযাপন করো। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে ৩০ দিন পূর্ণ করো। সহিহ আল বুখারী ১৯০৯। নবীজির এই সুস্পষ্ট হাদিস অনুযায়ী আকাশে খালি চোখে নতুন চাঁদ দেখা ছাড়া কোনোভাবেই নতুন ইসলামী মাস শুরু করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হল, কেন সৌদি আরবে চাঁদ আগে দেখা যায় এবং বাংলাদেশে কেন একদিন পরে দেখা যায়? এর বৈজ্ঞানিক ও ভৌগোলিক কারণটি অত্যন্ত চমকপ্রদ এবং নিখুঁত। জ্যোতির্বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে তখন তাকে অমাবস্যা বা কনজাংশন বলা হয়। এই কনজাংশন বা অমাবস্যার মুহূর্তটি সমগ্র পৃথিবীর জন্য ঠিক একই সময় সংঘটিত হয়। অর্থাৎ পৃথিবীর আকাশে যখন নতুন চাঁদের জন্ম হয় তখন সেটি বাংলাদেশ, সৌদি আরব বা আমেরিকার জন্য ভিন্ন ভিন্ন সময় জন্ম নেয় না, বরং জন্মগ্রহণের এই মহাজাগতিক মুহূর্তটি পুরো বিশ্বের জন্য একটিই থাকে। কিন্তু নতুন চাঁদের জন্ম হওয়া মানেই এই নয় যে সেটি সাথে সাথেই পৃথিবীর বুক থেকে মানুষের খালি চোখে দৃশ্যমান হবে। একটি নতুন চাঁদ জন্মগ্রহণের পর সেটিকে খালি চোখে দেখতে হলে চাঁদটিকে সূর্যের আলো থেকে একটি নির্দিষ্ট কৌণিক দূরত্ব বা অ্যাঙ্গুলার ডিস্টেন্সে সরে আসতে হয় এবং চাঁদের একটি নির্দিষ্ট বয়স পার হতে হয়। বিজ্ঞানীদের মতে খালি চোখে নতুন চাঁদ দেখতে হলে চাঁদ এবং সূর্যের মাঝখানে অন্তত 10.5 ডিগ্রি কৌণিক দূরত্ব তৈরি হতে হয় এবং চাঁদের বয়স অন্তত 15 থেকে 24 ঘন্টা হতে হয়। এই বৈজ্ঞানিক শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো প্রান্ত থেকেই নতুন চাঁদ খালি চোখে দেখা সম্ভব নয়। আর ঠিক এখানেই পৃথিবীর আবর্তন এবং ভৌগোলিক অবস্থানের বিষয়টি সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আমরা জানি যে পৃথিবী তার নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরছে। এই আবর্তনের ফলে পৃথিবীর পূর্ব দিকের দেশগুলোতে সূর্য আগে উদিত হয় এবং আগে অস্ত যায়, আর পশ্চিম দিকের দেশগুলোতে সূর্য পরে উদিত হয় এবং পরে অস্ত যায়। যেহেতু বাংলাদেশ ভৌগোলিকভাবে সৌদি আরবের পূর্ব দিকে অবস্থিত, তাই বাংলাদেশে সৌদি আরবের তুলনায় 3 ঘন্টা আগে সূর্য অস্ত যায়। যখন বাংলাদেশে সন্ধ্যার সময় সূর্য অস্ত যায় তখন চাঁদ দেখার জন্য মানুষ পশ্চিম আকাশের দিকে তাকায়, কিন্তু সেই মুহূর্তে চাঁদের বয়স হয়তো খুব কম থাকে, অথবা সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব 10.5 ডিগ্রি চেয়ে অনেক কম থাকে, যার ফলে নতুন চাঁদটি অত্যন্ত চিকন ও নিষ্প্রভ থাকায় এবং সূর্যের তীব্র আলোর কাছাকাছি থাকায় তা বাংলাদেশের আকাশে খালি চোখে একেবারেই দৃশ্যমান হয় না।
ফলে বাংলাদেশের মানুষকে বাধ্য হয়েই নিয়ম অনুযায়ী রমজান মাসে ৩০ দিন পূর্ণ করতে হয় এবং পরবর্তী দিন সন্ধ্যায় চাঁদ দেখার জন্য অপেক্ষা করতে হয়। অন্যদিকে বাংলাদেশে সূর্য অস্ত যাওয়ার ঠিক ৩ ঘন্টা পর সৌদি আরবের আকাশে সূর্য অস্ত যায়। এই অতিরিক্ত ৩ ঘন্টা সময়ের মধ্যে মহাকাশে চাঁদ তার নিজস্ব কক্ষপথে আরও কিছুটা পথ অতিক্রম করে ফেলে। ফলে এই ৩ ঘন্টায় চাঁদের বয়স বৃদ্ধি পায় এবং সূর্য থেকে চাঁদের কৌণিক দূরত্ব বৃদ্ধি পেয়ে 10.5 ডিগ্রির বৈজ্ঞানিক শর্ত পূরণ করে ফেলে। অর্থাৎ যে চাঁদটি ৩ ঘন্টা আগে বাংলাদেশের আকাশে অত্যন্ত নবীন এবং অদৃশ্য অবস্থায় ছিল, সেই একই চাঁদটি ৩ ঘন্টা পর সৌদি আরবের আকাশে অস্তগামী সূর্যের আলো থেকে পর্যাপ্ত দূরত্বে সরে গিয়ে একটি দৃশ্যমান বাঁকা চাঁদ বা হিলাল হিসেবে আত্মপ্রকাশ করে। এই ভৌগোলিক বাস্তবতার কারণেই সৌদি আরবের মানুষ তাদের পশ্চিম আকাশে অত্যন্ত পরিষ্কারভাবে নতুন চাঁদ দেখতে পায় এবং পরের দিন পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা প্রদান করে। এখানেই সেই জাদুকরী হিসাবটি লুকিয়ে আছে, যেখানে ঘড়ির কাঁটায় ৩ ঘন্টার পার্থক্য হলেও চাঁদের দৃশ্যমানতার হিসেবে তা আর ৩ ঘন্টা থাকে না, বরং এটি একটি সম্পূর্ণ দিনের পার্থক্যে রূপান্তরিত হয়। কারণ বাংলাদেশে যখন চাঁদ দেখা গেল না, তখন ইসলামী শরীয়ত অনুযায়ী তাদের ঘড়ির কাঁটা অনুযায়ী ৩ ঘন্টা অপেক্ষা করার কোনো সুযোগ নেই, বরং তাদেরকে পরবর্তী দিনে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ আরও পুরো ২৪ ঘন্টা অপেক্ষা করতে হয়। এ কারণেই সৌদি আরবের সাথে বাংলাদেশের ঈদের দিনের এই একদিনের পার্থক্য তৈরি হয়। এটি কোনো শরীয়তের ভুল বা ধর্মীয় বিভাজন নয়, বরং এটি মহান আল্লাহর সৃষ্টি জগতের এক অপার মহাজাগতিক নিয়ম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ দেখে রোজা রাখা এবং চাঁদ দেখে ঈদ করার সুন্নাহর এক নিখুঁত বাস্তবায়ন। তবে এই ভৌগোলিক নিয়মের বাইরেও পৃথিবীতে আরও একটি চমকপ্রদ ঘটনা ঘটে থাকে, যা অনেক সময় সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয়। সেটি হল জাপান, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার মতো দেশগুলো, যেখানে ভৌগোলিকভাবে বাংলাদেশ এবং সৌদি আরব উভয়েরই অনেক পূর্ব দিকে অবস্থিত, তারা অনেক সময় সৌদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন করে থাকে। বৈজ্ঞানিক ও ভৌগোলিক নিয়ম অনুযায়ী পূর্ব দিকের দেশগুলোতে যেহেতু সূর্য সবার আগে অস্ত যায়, তাই সেখানে নতুন চাঁদ দেখার সম্ভাবনা সবচেয়ে কম থাকার কথা। কিন্তু তারপরও তারা কিভাবে সৌদি আরবের সাথে একই দিনে ঈদ করে? এর মূল কারণটি সরাসরি ভৌগোলিক নয়, বরং এটি তাদের নিজ নিজ রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক ধর্মীয় সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। জাপান বা ইন্দোনেশিয়ার মতো দেশের আকাশে যখন সূর্য অস্ত যায়, তখন চাঁদের বয়স এতটাই কম থাকে যে তা কোনোভাবেই দেখা সম্ভব হয় না। কিন্তু তারা যখন জানতে পারে যে তাদের কয়েক ঘন্টা পর সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে, তখন তাদের দেশের ইসলামী স্কলারগণ বা ধর্মীয় কাউন্সিল অনেক সময় বৈশ্বিক চাঁদ দেখা বা গ্লোবাল মুন সাইটিং এর মতবাদ গ্রহণ করে মক্কার ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করে ঈদ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। আবার অনেক ক্ষেত্রে তারা নিজস্ব জ্যোতির্বিজ্ঞানের হিসাব বা ক্যালকুলেশনের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেন, যা সরাসরি খালি চোখে চাঁদ দেখার সুন্নাহর সাথে সাংঘর্ষিক হতে পারে বলে অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন এবং উলামা একরাম সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ অর্থাৎ লোকাল মুন সাইটিং বা স্থানীয়ভাবে খালি চোখে চাঁদ দেখার ওপরই সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকেন। ইসলাম ধর্ম হল একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং সর্বজনীন জীবন ব্যবস্থা। মরুভূমির এক নিরক্ষর বিদুইন থেকে শুরু করে আধুনিক যুগের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী, সবার জন্য ইসলামের বিধানগুলো অত্যন্ত সহজ এবং পালনযোগ্য করে দেওয়া হয়েছে। যদি ইসলামে ঘড়ির কাঁটা বা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ক্যালকুলেটরকে চাঁদ দেখার একমাত্র মানদণ্ড করে দেওয়া হতো, তবে প্রাচীন যুগে বা প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য রোজা ও ঈদের দিন নির্ধারণ করা এক অসম্ভব কঠিন কাজে পরিণত হতো। তাই মহান আল্লাহ অত্যন্ত প্রজ্ঞার সাথে খালি চোখে চাঁদ দেখাকেই মাস গণনার একমাত্র ও চূড়ান্ত ভিত্তি হিসেবে নির্ধারণ করেছেন। যখন কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মানুষ তাদের নিজস্ব আকাশে নতুন চাঁদ দেখতে পাবে, কেবল তখনই তারা নতুন মাস শুরু করবে। এতে করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক অবস্থানের কারণে ঈদ বা রোজা পালনের দিনে 1 বা 2 দিনের পার্থক্য হওয়াটা সম্পূর্ণ স্বাভাবিক, বিজ্ঞানসম্মত এবং শরীয়ত সমর্থিত একটি বিষয়। এই পার্থক্য নিয়ে মুসলমানদের মাঝে কোনো ধরনের মতবিরোধ, বিতর্ক বা সংশয় সৃষ্টি করার বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। সাহাবা একরামের যুগ থেকেই এমন ভৌগোলিক পার্থক্যের কারণে ভিন্ন ভিন্ন দিনে
রোজা ও ঈদ পালনের সুস্পষ্ট প্রমাণ হাদিসের কিতাবগুলোতে মজবুতভাবে সংরক্ষিত রয়েছে। সহিহ মুসলিমের একটি প্রসিদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে যে সিরিয়ার দামেশকে শুক্রবার রাতে চাঁদ দেখা গিয়েছিল এবং সেখানে শনিবার রোজা শুরু হয়েছিল, কিন্তু মদিনায় সেই চাঁদ দেখা গিয়েছিল শনিবার রাতে এবং সেখানে রোববার রোজা শুরু হয়েছিল। যখন এই বিষয়টি প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থাপন করা হলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো যে মদিনাবাসীরা কি সিরিয়ার চাঁদ দেখার উপর নির্ভর করে রোজা ও ঈদ পালন করবে না, তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দিয়েছিলেন, না, আমরা এভাবেই আমল করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমনই নির্দেশ দিয়েছেন। সহিহ মুসলিম 1081। এই অকাট্য ঐতিহাসিক প্রমাণ থেকে এটি দিবালকের মতো স্পষ্ট যে প্রত্যেক ভৌগোলিক অঞ্চলের জন্য তাদের নিজস্ব চাঁদ দেখার উপর ভিত্তি করেই ইসলামী মাস শুরু করাটা সরাসরি নবীজির সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের অনুসৃত পথ। তাই সৌদি আরবের সাথে মিল রেখে জোরপূর্বক একই দিনে ঈদ উদযাপনের জন্য সমাজে বিভ্রান্তি ছড়ানো বা নিজস্ব ভৌগোলিক সীমানার চাঁদ দেখাকে অস্বীকার করা শরীয়তের মেজাজের সম্পূর্ণ পরিপন্থী একটি কাজ। আমাদের সর্বদা মনে রাখতে হবে যে দিনের প্রতিটি বিধানের পেছনেই মহান আল্লাহর এক অসীম প্রজ্ঞা বা হিকমত লুকিয়ে থাকে। আমরা হয়তো সবসময় আমাদের সীমিত জ্ঞান ও বুদ্ধি দিয়ে সেই প্রজ্ঞার গভীরতা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারি না, কিন্তু একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হল সে বিনা দ্বিধায় আল্লাহর রাসূলের সুন্নাহর সামনে নিজেকে সমর্পণ করে দেয়। ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় যেমন ভিন্ন হয়, ঠিক তেমনি চাঁদ দেখার সময়ও ভিন্ন হওয়াটাই প্রকৃতির এক অমোঘ নিয়ম। হে দয়াময় আল্লাহ, আপনি আমাদেরকে কোরআন ও রাসূলের বিশুদ্ধ সুন্নাহ সঠিকভাবে বোঝার এবং কোনো প্রকার বিভ্রান্তি ছাড়া দিনের ওপর অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। আপনারা ইসলামী শরীয়তের এমন আরও গুরুত্বপূর্ণ মাসালা, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও ঐতিহাসিক তথ্যাবলী নিয়মিত পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং দ্বীনি ইলম অর্জনের এই পথকে প্রসারিত করতে আমাদের ডিজিটাল উদ্যোগগুলোকে সমর্থন করুন।